মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের ভেতরে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মধ্যযুগীয় কায়দায় হত্যার এমন বীভৎস দৃশ্য দেখে কেঁদেছে গোটা দেশ। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৯ আসামির মধ্যে মাহমুদুল হাসান মাহিন, তারেক রহমান রবিন, আলমগীর, মনির ওরফে ছোট মনির ও মোহাম্মদ টিটন গাজীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাকিদের ধরতে চলছে অভিযান। পুলিশ বলছে ব্যবসায়িক বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড। আমরা যতটুকু জেনেছি ওখানে ভাঙ্গারি ব্যবসা, অর্থাৎ আপনারা জানেন বিভিন্ন স্ক্র্যাপ জাতীয় মালামাল ওই এলাকায় এই ব্যবসাটা খুব প্রচলিত, এবং ওখানকার একটা দোকান আছে, ওই দোকানটাতে কারা ব্যবসা করবে এই ব্যবসাটা নিয়ে একটা দ্বন্দ্ব কাজ করছিল। যখন ব্যবসায়িক লেনদেন নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয় তখনই তারা এই ব্যবসাটাকে আবার নিজেদের মতো করে করার জন্য তার সাথে বিবাদে লিপ্ত হয়, যার বিবাদের ফলশ্রুতিতে এই হত্যাকাণ্ডটি সম্ভব। মামলার এজাহারে বলা হয়েছে মারধর করে টেনে হিঁচড়ে লালচাঁদকে নেওয়া হয় মিটফোর্ড হাসপাতালের ভেতরে। সেখানে লোহার রড, সিমেন্টের ব্লক, ইট দিয়ে আঘাত করা হয় মাথায়। নৃশংস এ ঘটনার ভিডিও ধারণ করলেও লালচাঁদকে বাঁচাতে এগিয়ে আসেনি কেউ। পরে দেখছিলাম আমরা লাশ আসলো, পরে দেখে আমাকেও তো দোকান নিয়ে ব্যস্ত। আমরা যদি আনসারে যদি থাকে, যদি নিরাপত্ত লোক থাকে, আর আমি যদি নিরাপদ না থাকি, তাইলে আমার এরকমভাবে ইউনিফর্মধারী লোকের দরকার কি? তা আমি আপনাকে অনুরোধ করব, ওনার সাথে যে কথা বলেছিলাম, গত মাসেও বলেছিলাম যে আমার এই আনসার যদি ভালোভাবে কাজ না করতে পারে তাহলে আমাকে হতবা আরও অন্য কিছু চিন্তা করতে হবে। যদি কোনো আনসারের ব্যর্থতায় ক্লোজ হয়ে থাকে বা কোনো ব্যর্থতা থাকে, সেটা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানিয়েছি। আমি একজন থানা অফিসার, আমার যারা উপরে আছে তাদেরকে আমি জানিয়েছি। তারা সব কিছু বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। আমার সামনে যে বস্তুটি দেখতে পাচ্ছেন এর আনুমানিক ওজন 7 থেকে 8 কেজি, এবং এটি দিয়েই মারার পর তাকে বুকের উপর থেতলে থেতলে কি অমানবিকভাবে হত্যা করা হয়েছে সেটি চিত্র আপনারা দেখেছেন। এবং স্থানীয় অনেকেই আমাদেরকে বলছেন, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত বা জড়িত বলে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজির অভিযোগ আরও রয়েছে। কারা সেই ব্যক্তি বা কাদের কাছে চাঁদা দাবি করেছেন সেই খবর আপনাদেরকে জানাবো এই রিপোর্টে। এই ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। নিহত লালচাঁদও যুবদলের রাজনীতির সাথে একসময় সম্পৃক্ত ছিলেন বলে জানান স্থানীয়রা। একসময় এই এলাকায় চাঁদাবাজি হলেও বর্তমানে আতঙ্কিত ব্যবসায়ীরা, তাই এ নিয়ে মুখ খুলতে চাননি কেউ। ওনার পার্টনার ছিল হারুন, আর ম্যানেজার তোপাজ্জল না কি ছিল এরকম। আমাদের সামনে অনেক হাজার হাজার মানুষ আমরা দাঁড়াই রয়েছে, এখান থেকে নিয়ে গেছে। তারপর যে মাইরে ফেলাইছে আর আমরা দেখিনি, এখান থেকে ধরে নিয়ে গেছে বন্ধু দেখছি সন্ধ্যার কিছুক্ষণ আগ দিয়া। আমার ৫-৫০ বছর বয়সের মধ্যে আমি দেখি নাইনি এইভাবে মানুষ হত্যা করতে। বলার কিছু নেই, এখানে দুটা একই পক্ষে। পুলিশে খাইতো ২০০-৫০০ করে আইলে, গাড়ি আইলে, যে পিক আপ আইলে ২০০-৫০০ করে লয়ে যেত। অনুসন্ধান বলছে লালচাঁদ হত্যায় জড়িতদের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির নজির রয়েছে। এক অ্যাম্বুলেন্স ব্যবসায়ী জানান, গত ২১ জুন চাঁদা না দেওয়ায় তার বাড়িতে গিয়ে ও মিটফোর্ড হাসপাতালের সামনে বেধড়ক মারধর করে মাহিন, অপু দাস, ওয়াসিম দাস, মোহাম্মদ সজীব সহ বেশ কয়েকজন। এ ঘটনায় কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। আমি এতদিন চুপ ছিলাম, কিছু বলতে পারিনি। তা আসলে ভাই আমার জন্মস্থ এখানে, আমি এখানে গাড়ি ব্যবসা করি বিগত অনেক দিন যাবত। আপনি খবর নিয়ে দেখতে পারবেন, আমি গাড়ির এখানে অ্যাম্বুলেন্স ব্যবসা করি। তো এই মহিন যুবদলের ক্যান্ডিডেট, চকবাজার থানার সেক্রেটারি, আর তার সাথে সহযোগী আমাদের চকবাজার থানার অপু দাস, সে সদস্য সচিব। আমাদের ওয়ার্ডের বিএনপির ৩০ নং ওয়ার্ডের সভাপতি সজীব, অসীম দাস, অপু দাসের ভাই অসীম দাস, তারা সাঙ্গপাঙ্গ মিলে আমার কাছে, আমার বাসায় গিয়ে আমার কাছে চাঁদা দাবি করছে, এবং কি তারা আমার গায়ে হাতও তুলছে। এক পর্যায়ে আমার হাসপাতালে হাত তুলছে, আমাকে মারতে মারতে আমার বাসায় নিয়ে গেছে। বাসায় নিয়ে আমার বাসায়, যখন আমার বাসায় চলে গেছি, আমার বাসার দরজা আটকে, দরজা ভেঙে আমাকে বের করে, আমার মা, আমার বউ, আমার দুটা বাচ্চা আছে, আমার ছোট বোনটা আছে, তারা প্রায় ১০-১২ জন মিলে আমাকে এমনভাবে অকথ্য ভাষা মার শুরু করছে। এমন অবস্থা, তারা আমার মা, আমার বোন, আমার ওয়াইফ সহ সবাই কান্না করে আমার জান ভিক্ষা চাইছে। স্থানীয়দের দাবি, আসামিরা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।